মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অতনু নেই, বেরিয়েছে, দোকানে গেছে, কাজ আছে। সামনেই মার্চ মাস, এখনো দেরি আছে যদিও। তো ওই এন্ডিংয়ের সময় সব এক্সপায়ারিগুলো দিতে হয়, সেগুলোই ও বাঁচতে গেছে আর কি। সেইটি এখানে দেখো শুরু হয়েছে। আর আমি বেড কভার নতুন বের করেছি, নতুন বলতে মানে চেঞ্জ করবো, সেই জন্য বের করেছি। 12টা বাজতে আর 1 মিনিট বাকি রয়েছে। হামিদাদি একটু করে চলে আসবে, আর আজকে তো হামিদাদি আজকে আসবে আর কালকে মনে হয় আসবে, তারপর থেকে তো আর আসবে না, ওর ছুটি। মনটা একটু খারাপ, ভালো মানুষ বেশি দিন টেকে না, এটাই হচ্ছে কথা। ওর সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো, হাসিনাদি ওর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, মনাদির সঙ্গে। এরা মনাদি প্রেগনেন্ট হয়ে গেছে, সেই জন্য কাজ ছেড়ে দিল। হাসিনাদি কোমরে ব্যথা, বেল্ট করে কাজ করে, সেই জন্য এখন খুব কম 2-1টা বাড়িতে কাজ করে, যেখানে ওর অনেক পুরনো বাড়ি, সেই বাড়িতে কাজ করে। আর হামিদাদির বাড়ি থেকে বারণ করে দিয়েছে ওর হাজব্যান্ড আর কাজ করতে দেবে না, সেই জন্য কাজ ছেড়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, অনেক কাজ রয়েছে। তো চলো আর বকবক না, অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আবার পরে দেখা হচ্ছে। বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, সিনটি করছে এখানে ব্রেকফাস্ট, যদিও ব্রেকফাস্ট না, 12টার পর ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া করেছে। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ উঠেছে। আজকে একদম একটা সাদা চাদর পেতেছি, এই ঘরেও সাদা চাদর পেতেছি, ওই ঘরেও সাদা চাদর, তারাও দেখাচ্ছে। চলছে, আওয়াজটা ইগনোর করো, কিছু করার নেই। এই যে সাদা চাদর, আর এখানে যত জামা কাপড় ছিল সব আমি গুছিয়ে রেখে দিয়েছি জায়গায়। গপু স্নান করার পর যে জামাটা পরবে শুধু ওটা রয়েছে, আর নতুন জামা কাপড় রয়েছে এখানে সব। সিন্টি লাঞ্চে কি খাচ্ছে? বিরিয়ানি। বলে বাবালে, সেটির পছন্দের খাবার। গুড ইভিনিং, বাজে এখন 7টা 35। চুলটা দেখো একদম খোপা করে বেঁধে নিয়েছি, কারণ চুলটা পুরো ভিজা। আমার সামনেটা হয়তো একটু একটু শুকিয়ে গেছে, আর এদিকটা দেখো পুরো ভিজা, মনে হয় তেল দিয়ে রয়েছে। সিন্টু এই ঠান্ডা পড়ে গেছে। ভেবেছিলাম গাড়িটা বের করে, এখনো দোনোমনো করছি কি করবো, বাইকে যাবো না গাড়িতে যাবো, কি করব দেখছি, এখনো ঠিক করতে পারিনি। দুপুরের লাঞ্চ আজকে ছিল বিরিয়ানি, যেটা এখন অবধি আমার খাওয়া জোটেনি। সকাল থেকে কাজ করতে করতে সময় কেটে গেছে, খেতে মানে খাওয়ার সময়টাই পাইনি। সকালবেলা সিন্টির থেকে 1 চামচ একটুখানি ডিম খেয়েছি, ব্যাস ওইটুকুতেই আমার এখনো চলছে। যাই হোক, ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলি। চুলগুলো না তো ছোট ছোট হয়ে গেছে, কেমন একটা লাগছে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, অতক্ষণ রেডি হোক, ততক্ষণ আমি খেয়ে নিই, তারপর বেরোবো। দেখি রেডি হতে বলে, দেখো নিজে এখনো রেডি হয়নি, আমরা রেডি, এখনো শার্টের হাতা ফোল্ড করে চলছে। জুতো পরো তোমরা, জুতো পরতে কয়েক ঘন্টা লাগবে? হ্যাঁ, 1 ঘন্টা লাগে নাকি জুতো পরতে লাগে? কি বলবো বলো, কিছু বলার নেই। আমার শাশুড়ি ফোন করেছিল, একটু জামা কাপড় কিনে একটু ওই বাড়িতে দেখা করে তারপর আসবো। চলো বেরোনো যাক, বাইকেই বেরোবো। আর এখন 8টা বাজতে আর 10 মিনিট বাকি রয়েছে, এখন আর গাড়ি বের করতে হবে না, থাক, গাড়ি কিছুদিন রেস্টে থাক। যাওয়ার কথা ছিল কোথায়, আর গেলাম কোথায়, খোঁজাখুঁজি চলছে। হয়ে গেছে, বাস্কেট ভরে গেছে পুরো। ফুচকা খাবি না? একটু একটু আপা দেখে এক দৃষ্টি দেখে সুন্দর দেখতে, বলো স্টলটা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, এভাবে চা খায়, লঙ্কা দেয়নি। ম্যাগি তো লঙ্কা কম দিতে বলো, তুমি ফুচকাটা ঝাল খেয়ে এলাম তো। খাচ্ছে ম্যাগি, আর ওটা একটু ডিস্টার্ব করছে। এই দেখো মশলাদার ম্যাগি, চিংড়ি হচ্ছে টোস্ট, এই হচ্ছে চিংড়ি, ওই হচ্ছে যেখানেই যাবো সেখানেই আমাদের সঙ্গী সাথে। বলবো আমার জামাইও আছে। আমাদের প্ল্যান ছিল এক, হলো আর এক। জানি না আমার কোনো কথা শুনতে পাচ্ছ কিনা, এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে কি মানুষ
চাপাতে হাওয়াটা কম লাগে, এত কনকনে মানে হাওয়া দিচ্ছে না কি বলবো। আমি জাস্ট স্নান করে বেরিয়েই রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছুতেই বোঝে না। তাও শিল্ডিকে বুদ্ধি করে একটা সোয়েট শার্ট পরিয়ে নিয়ে এসছে, ওর যেহেতু ঠান্ডা লাগে। আর আমি একটা পাতলা কুর্তি পরে এসেছি আর এত হাওয়া কি বলবো। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো দোকানটা। চা খেলাম, একটু ম্যাগি খেলাম, চিংড়ি খেলো, ডিমের অমলেট। ব্যাস এবার বাড়ি চলে যাবো। যাওয়ার কথা ছিল রেডিমেড সেন্টারে, কিন্তু বিশালে ঢুকলাম, দেখলাম বেশ ভালো ভালো কালেকশন আছে। তোমাদের সঙ্গে কি শেয়ার করতে, আজকে শুধু শিল্ডির শপিং হয়েছে, আমার জন্য কিচ্ছু কেনা হয়নি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। না, আমি দেখবো না। একটুখানি সময়ের জন্য আর গাড়ি মুছে কি হবে, ছেড়ে দাও। ওগুলো উঠবে না, জল দিয়ে ধোয়াতে হবে। মুখটারে কইরা রাখছে। আরে এই দোকানেই বাকি এত রাখছে, বিড়াল রাখে নাই কেন? এটা তো উচিত না। আচ্ছা বিড়ালটা হ্যাঁ, জিঙ্গল কোন, দাঁড়া বাবা, এমন করো না। কালোটা ভালো হয়েছে, হুম। তারপরে এই ওপরে এইটা সুন্দর হয়েছে। এইগুলো সব সিন্টির শপিং, আমার জন্য কিচ্ছু কেনা হয়নি। আজকে শুধু সিন্ডিকেই কিনে দিয়েছে, বলেছে এক এক সপ্তাহে এক একজনের কেনা হবে। হ্যাঁ ঠিকই তো, এক এক সপ্তাহে এক এক জিনিস। কি গো, বলছি বাবুর সবকিছু বের করে তারপর শোবে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 12টা। বাড়ি আসলাম, মায়ের কাছে গেছিলাম, গল্প করছিলাম, খুব ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না, পরে শেয়ার করবো। আর এই দেখো, বিশাল থেকে কত কিছু কিনে নিয়ে এসেছি, সিন্টির জন্য শপিং করেছি। বেসিক্যালি আমরা ঘুরতে যাব সামনেই, তো কি কি কিনেছি সেগুলো ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপর নিজে ফ্রেশ হব, শোবো। প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে, একটু ভাত ঘুম হয়নি, আমার শরীরটা আর দিচ্ছে না। আজ অনেকদিন পর ফোনটা খাটের ওপর রেখে ভিডিও করছি। এই যে এরকম একটা সোয়েট শার্ট নিয়ে এসেছি, বেশ সুন্দর দেখবে। কালারটা কেন যে ফোনে এরকম ফেড লাগছে জানি না, আমি যখন এইরকম কালারের শাড়ি কিনি তখনও এরকম ফেড আসে, জানি না কেন। তারপর সামনেই হচ্ছে ক্রিসমাস, দেখো জিঙ্গল বেল, কি সফট এই সোয়েটারটা, ভীষণ আরাম। যদিও আমরা যেখানে ঘুরতে যাবো সেখানে প্রচুর ঠান্ডা, এইসব সোয়েটার জানি না কাজে দেবে কি দেবে না। আর ব্ল্যাক অলওয়েজ আমার ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর এমব্রয়ডারির কাজ করা, পুরো সুতো দিয়ে। কাছ থেকে দেখাই দাঁড়াও, এই দেখো কি সুন্দর না ব্ল্যাকটা, জেড ব্ল্যাকের ওপর হোয়াইট আর গ্রিন সুতো দিয়ে কাজ করা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর আবার একটা জিঙ্গল বেল, এই যে ক্রিসমাসের একটা সোয়েটার নিয়ে নিয়েছে, এটা সিনটি পছন্দ করেছে। আর এই একটা, কটা হলো অলরেডি, 4টে হয়ে গেল। এই একটা 5 নম্বর, এই একটা কিনেছে। এই বাবু, এই যে আম্মা যে 100 টাকাটা দিয়েছে, ওই টাকাটা রেখে দে, টাকাটা পড়ে গেছিল। তাহলে 5 নম্বরটা দেখালাম, এটা হচ্ছে 6 নম্বর। এই একটা টেডি বিয়ার, এটা এমনি এই দোকানে যায়, আমার দোকানে যায়, দিদিন বাড়ি যায়, সেই জন্য কিনেছি। আর এই একটা, কালারটা কি মিষ্টি না, আমার তো ভীষণ ভালো লাগে, কি সফট, পুরো ব্ল্যাঙ্কেটের মতো। এটা এই একটা কিনেছি। ফোন এসেছিল, ভিডিওটা কেটে গেল। ভিতরটা দেখো পুরো প্যারাশুট কাপড় দিয়ে কভার করেছে, খুব সুন্দর এই হুডিটা। এটা আমার ঢুকেই পছন্দ হয়ে গেছে। আর গোপুর জন্যও কিনেছি, মেয়ের জন্য কিনবো, ছেলের জন্য কিনবো না তা তো হয় না। আর বোবো কিছু গায়ে রাখে না, ওর জন্য আমি কিছু কিনি না। ওই আমাদের ইউজ করা গায়ের চাদর ফাদর গুলোই ও শীতকালে ব্যবহার করে। এই হচ্ছে গোপু সোনার জিঙ্গল বেল সোয়েট শার্ট, কি সুন্দর না, অফ হোয়াইটের মধ্যে রেড, হরিণের মুন্ডু আঁকা। আর এটা হচ্ছে রেডের মধ্যে, এটাও তোমার হরিণ না কি 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 জানে, ডগি লাগছে না হরিণ লাগছে, কি লাগছে, যাই হোক। এটাও একটা সোয়েট শার্ট কিনেছি, এই যে ম্যাচিং করে একটার সঙ্গে প্যান্ট, পান্ডা প্যান্ট, আর একটা এই যে জিঙ্গল বেল প্যান্ট। এই হচ্ছে গোপুর। আরো একটা জিনিস, মোজা, গোপুর মোজা, এটা এই যে মোজা। আর নিয়েছি হচ্ছে দুটো রুম ফ্রেশনার, বোবো বাড়ি থাকলে এইটা ভীষণ দরকার, বাই ওয়ান গেট ওয়ানে, এইটা নিয়েছি।
ব্যাস এই তো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।